হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আমি। আসলে আজকে কয়েকটা দিন ভোট 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 দেশে মানুষের ভিতরে একটা অনেক কৌতূহল ছিল। অবশেষে উৎসবমুখর পরিবেশে খুব সুন্দরভাবে মানুষ ভোট দিয়েছে। এবারের ভোটে সারা বাংলাদেশে কোথাও কোনো একটা মানুষ মারা যায় নাই, কোথাও কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই। খুব সুন্দরভাবে এবারের ভোটটা উপভোগ করলাম। দীর্ঘ 17 বছর পর ভোট দিলাম। তো ভোট শেষ হওয়ার পরে আজকে 2 দিন হয়ে গেল প্রায় ভোট হয়ে যাওয়া। তো ভোটের পরেই বাসায় গিয়ে অনেক রেস্ট করছিলাম, ঘুমাইছিলাম। তো হঠাৎ করে দুপুরে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে ভাবলাম একটু কোথাও ঘুরে আসি। তো এই যে বাগানের দিকে আসলাম। তো বাগানের দিকে এসে খুব ভালো লাগছে, প্রকৃতিটা খুব সুন্দর। এই যে প্রকৃতির মাঝে খুব একটা সুন্দর জিনিস দেখায়, এই যে দুইটা পাখি কত সুন্দরভাবে তাদের মিলন মেলা করতেছে একজন আরেকজনের সাথে, তাদের ভালোবাসা বহিঃপ্রকাশ করছে। সত্যিই বিষয়টা খুব সুন্দরে জুড়ে গেল। তো আমি যে মূলত যেখানে আসছি এটা থেকেই ওই যে দূরে দেখা যাচ্ছে মেন রাস্তা, আর এপাশে এগুলো পুরোটাই মাঠ। এই মাঠের ভিতরে মূলত সব কিছুই চাষবাদ হয়। তবে আমি যে পাশটাতে আছি এখানে তো বেশিরভাগই একটু আম বাগান। তো এই আম বাগানে আমের সিজনে অনেক বেশি আম ধরে। মূলত আম খেতে ইচ্ছে করলে আসলে ওই সময় বাগানে চলে আসি, এসে বাগানের গাছ পাকা তাজা আম খাই। যাই হোক, এই যে পাশে একটু কাজ করা হয়েছে কৃষি জমিতে। এই যে এই ছোট্ট একটা জমি, এই জমিটার আশেপাশে বাগান আছে। তো বাগানের মাঝখানেই এই একটু কৃষিকাজ করছে। কৃষিকাজ বলতে আর কি সবজি সবজি টাইপের কিছু চাষ করছে। তার একটা কিছু উদাহরণ হিসেবে আমি দেখাই। এই যে এইখানে এইখানে চাষ করছে হচ্ছে রসুন, আর এই যে পাশে লাইন করেই চাষ করা আছে হচ্ছে টমেটো গাছ। আর তার এই পাশে এই যে আলু লাগাইছে। আলু আলু মূলত খুব সুন্দর, আমাদের খাদ্যের ম্যাক্সিমাম যোগান দেয় এই আলু। আর তার পাশে এই যে হচ্ছে কদুর গাছ, কদু লাগানো হয়েছে। এই যে কদু গাছে অলরেডি ফুল চলে আসছে, হয়তো কিছুদিন পরে এই কদুগুলো উঠবে, হয়তো রোজার ভিতরেই কদুগুলো বড় হয়ে যাবে। এই যে আরেকটা গাছে কত সুন্দর এই যে একটা কড়ি আসছে কদুর। তো যাই হোক, এই বাগানের মাঝেও যে চেষ্টা থাকলে কি না হয়, এই যে সুন্দর করে একটু বান দিছে, বান দিয়ে এই কদুর ক্ষেতটা তৈরি করছে। তো এই পাশেই এই যে যাচ্ছি, তো এই যে আমার একটা ভাই অলরেডি তার জমির দেখতে আসছে। ও ওই যে জমিতে কদুর গাছের গোড়াগুলা নিড়াইন দিচ্ছে। এগুলো তো মনে হয় সার দেওয়া হবে। তো ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাই দেখি কি বলে। ভাই, এটা কতদিন পরে আপনার এই গাছে ফল আসতে পারে ভাই? আর 20-25 দিন পরে ফল পাবো আমি ভাই। আচ্ছা, তো 20-25 আশা দিনের মধ্যে। করতেছেন এই আপনার এতটুকু জায়গাতে কেমন মানে কদু সামনে উঠতে পারে, কেমন ভালো হতে পারে মানে আশা করতেছেন আপনি? দাম ভালো থাকলে, বাজারে যদি টান ভালো থাকে, 20-30 টাকা পিস ফলে আসবি, 70 টাকা আসবি। যাই হোক, এক একটা পিস কদু যদি সময় মতো পাই 30 থেকে 40 টাকা করে বিক্রি করতে পারবে। এই যে ভাই কত সুন্দরভাবে তার গাছের পরিচর্যা করছে। তো এ পাশে আবার একটু দেখাই, এই যে এর মাঝে কিন্তু হচ্ছে লাল শাক তৈরি করছে। এই যে লাল শাক বুনছে, কত সুন্দর ছোট ছোট লাল শাক হয়ে আছে। এই লাল শাকগুলো বড় হয়ে গেলে এখান থেকেও অনেক প্রফিট পাবে। এখান থেকে লাল শাকগুলো তুলে বাজারে বিক্রি করলে এখান থেকে কিছু আর্ন হবে।
তো সব মিলাই আমি এটা বুঝতে চাইলাম, ও এই পাশে আবার একটা জিনিস দেখা যাচ্ছে কলা গাছ, এর মাঝে দুইটা কলা গাছও আছে। তো এই কলা গাছ থেকে হয়তো যেই হোক, এই যে কলা ধরছে অলরেডি। তো এই পাশেই চলতেছে, তো এইভাবে চলতে চলতেই এই যে এই পাশে আরেকটা জিনিস দেখাই, এই পাশে যে বেগুন গাছও লাগাইছে, বেগুন গাছও ধরবে। আসলে আমি এটা বোঝাতে যাচ্ছি যে ইচ্ছা আর মেধাশক্তি থাকলে এতটুকু জায়গার ভিতরে যে অনেক কিছু করা যায়, আসলে এই জমিটুকুতে সেটা আমি বুঝলাম। তো আসলে আজ কয়েকটা দিন ভোট চলে যাওয়ার পরে, ভোটের পরে অনেক রেস্ট করছি বাসায়, রেস্ট করে দুপুরবেলা করে কি মনে হলো যে একটু চারিদিকে ঘুরে আসি। তো ঘুরে আসতে মনে হলো একটু বাগানের দিকে যাই। তো বাগানের দিকে এসে এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।